ঘরের কোণায় কোণায় যদি নোংরা থাকে আর যদি ঘরের বিছানা পরিষ্কার থাকে, সেই কোণার নোংরা কিন্তু চাপা পড়ে যায়। তখন আর সেই কোণের নোংরাগুলো কিন্তু চোখে পড়ে না। বিছানা যদি তুমি পরিষ্কার করে যদি গুছিয়ে রাখো। আমি ওই জন্য সবসময় চেষ্টা করি বিছানা দুটো পরিষ্কার করে গুছিয়ে রাখার। আবার একটা ছোট্ট সকালবেলার মিনি ব্লগ নিয়ে চলে এলাম। যে যেখান থেকে দেখছো সবাইকে অনেক ভালোবাসা। আর সবাইকে শুভ সকাল। একটা ঘর হলো, এবার এই ঘরটা। এই ঘরটা তো মানে সারাদিন আমার মেয়ে মানে কাগজ কাটা থেকে সারাক্ষণ এটা ওটা মানে ওর এটা খেলার জায়গা আর কি। তো এটা ওই সারাদিনে একবার গুছিয়ে দিই, তারপর ওই সারাদিন ধরে নোংরা করে। গুছোতে একটু টাইম লাগে। এর আগে আমার সমস্ত কাজ হয়ে গিয়েছে, এই দুটোই বাকি ছিল। তারপরে এই যে একটু টিফিন নিয়ে চলে এলাম। আগের দিনের তরকারি পরোটা ছিল, গরম করে নিলাম, নিয়ে আর এই যে টিফিন করে নিলাম বন্ধুর সাথে গল্প করতে করতে। তো তারপরে দেখো আমার মেয়েও চলে এলো। বাজে 11:30 মতো বাজে। তো ওর ডেলি রুটিন যেটা করে ও এসে। প্রথম বলতে লাগতো, এখন আর বলতে লাগে না, অভ্যেস হয়ে গিয়েছে। এসে ব্যাগ রাখা, ব্যাগের জায়গায় টিফিন বের করে দেয়া, মানে টিফিন বাক্স বের করে দেয়া, হাত ধোয়া, তারপরে ওই যে যা খাবার দিই নিজে হাতেই খেয়ে নেয়। তো ওইদিকে তারপর রান্না-টান্নাও করে নিয়েছি। আজকের এটা স্পেশাল আছে ধনেপাতার চাটনি। আমার তো ওইটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যায়। আর এই দেখো, সবসময় এই ঘরেই মানে আমার ওড়না, আমার চাদর, নই কাগজ, তারপরে ওই যে আমুল দুধের প্যাকেট। ছোটবেলায় মনে আছে আমরা তখন প্যাকেট ছিল না। তখন লুজ নিয়ে আসতো। ১ চামচ করে নিতাম, গালে দিয়ে দিতাম। গালের ওপরের টাকরায় আটকে গেল। মানে ওটা লুকিয়ে, লুকিয়ে খেতাম আরকি। তো আজকের একটা জিনিস করার জন্য ওই দুধের প্যাকেটগুলো এনেছে। ও দেখে ওমা আমি খাবো। মানে ওরও ভালো লাগে খেতে। ওই যে একটু দিয়ে দিলাম। তো চলো এবারে পরের বাকি কাজগুলো করব। এখনকার মতো সবাইকে টাটা।